আমরা ফয়সালার নির্ধারণ এটাই ছিল মূলত এটা বছরের এটা উপরেই মূলত আলোচনা ছিল আমাদের আগে। আমরা এটাই বলেছি আল্লাহ তাআলা সব কিছুকে জানেন, সবকিছু তার পূর্ব চিন্তার অনুসারে পরিচালনা করেন। তারপর তিনি বলেছেন আল্লাহ মানুষ কিভাবে চলে আল্লাহ নির্ধারণ, মানুষ কিভাবে চলে আল্লাহ নির্ধারণ আগে আল্লাহ রাখছেন সেইভাবে মানুষ চলে। এই নয় যে উল্টাটা বলা যায় আল্লাহ যে তারা নির্ধারণ চলতেছে সেইভাবে মানুষ চলতেছে, এটা নয় যে আল্লাহ আমাদের দেখে দেখে বিকশিত বলা যাবে না। বুঝুন বা খারাপ ভালো মন্দ যে তারপরে না এটা বলছে। তারপর আমরা বলছিলাম যে মানুষের একটা গোষ্ঠী আছে যাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত সৃষ্টি করেছে। এরা কারা? মালায়েকা। এরা ইবাদত করেই যায়, তারা ইবাদত করেই যায়। এটা বুঝতে সহজ কি জন্য কাদর বুঝতে সহজ। এরা ফেরেশতাদেরকে তো শুধু ইবাদত সৃষ্টি করেছে। জান্নাতি ও বারিকুন ফিস-সাঈ, আল্লাহ তাআলা বলছে একদম জান্নাতে একদম জাহান্নামে যাবে, একদম জান্নাতে যাবে একদম জাহান্নামে যাবে। তো সেই হিসাবে এটার কথা এরপরে আমাদের সাথে হয়েছে যে তারা তাসবিহ পাঠ করে তারা বাইরে যেতে পারবে। আদমকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, সৃষ্টির এরা দেখাচ্ছে এবং প্রথমে কি আল্লাহ তাআলা সব কিছু সব নির্ধারণ করেছে, জানেন নির্ধারণ কি তিনি লিখে রেখেছে। 3 নম্বর হলো তিনি হওয়া চান, 4 নম্বর সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে ফেরেশতাদের সৃষ্টি, তারপরে জিন্নাতের সৃষ্টি, তারপরে বনি আদম সৃষ্টি। সৃষ্টির বলে তিনি বাকিটা বলবেন। সৃষ্টির মধ্যে বনি আদম সৃষ্টি যখন করছেন খালাকা আদম তুম্মা ফেরেশতাদের সৃষ্টির পরে তারপরে তিনি আদমকে সৃষ্টি করেছেন। আমরা জানি যে এর আগে জিন্নাতের সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলছে ওয়াজাআলনা খালাকনাহুম ক্বাবলা মিন নারিস সামা, ক্বাবলা অর্থ আদমের আগে থেকে জিন্নাতকে সৃষ্টি করেছেন মিন নারিস সুম্মা খালাকা আদম বিয়াদিহি। তারপরে ثم خلق آدم بيده وأسكنه جنته وقبل ذلك للأرض خلقه ونهاه عن شجرة قد نفت قضاه عليه بأكلها ثم ابتلاه بما نهاه عنه منها ثم سلط عليه عدوه فأغواه عليه وجعل أكله لها إلى الأرض سببا فما وجد إلى ترك أكلها سبيلا ولا عنه لها مذهبا. سبحان الله. একটু বুঝি, এটা বুঝলে আগে তাকে বোঝা অত্যন্ত সহজ, এটা বুঝলে তাকে বোঝা সহজ। বলছে তারপর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন বিয়াদি, তার আদমকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদি, ইবলিস তোমাকে কে নিষেধ করলো যাকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। এবং এটা আরবি ভাষাতে শত কিন্তু ইয়াদ অর্থ কখনো কোনো কিছু হয় বা নেয়ামত হয়, কিন্তু যখন ইয়াদাইয়া হয় তাসমিয়া হয় বোঝান না হয় বিমোচন হয় তখন এটা দুই কুদরত হয় না, দুই নেয়ামত হয়, তখন হয় হাত। আল্লাহ তাআলার হাত আছে, এটা প্রমাণিত হলো ফিরিয়ে এই আয়াত এবং এটা তিনি সাব্যস্ত করছেন। এবং খালাকা আদম বিয়াদিহি। আর এখনকার শিক্ষকরা কি বলবেন আপনারা শুনছেন না? ইস্তাওয়া এখানে বলবো যে খালাকা আদম বিয়াদি, আল্লাহ খালাকা আদম বিয়াদি, খালাকা আদম বিয়াদি তুমি না বুঝছো, মানুষ বুঝছে। অর্থ করো আল্লাহ তাআলা তার হাতে আদমকে সৃষ্টি করে। তো কি বলবো না, হ্যাঁ আদমকে আমি অঙ্গ বলবো, হাতকে আমি অঙ্গ বলছি না, এটা বাড়তি কথা। আমরা বাড়তি কথা বলি না, বাড়তি কথা আমরা বলি না। আগে সময় আঁকা হচ্ছে বাড়তি কথা অঙ্গ বলা যাবে না। অঙ্গ দেহ এগুলি হয়, অঙ্গ দেহ আকার এগুলো আল্লাহ ব্যবহার করা যাবে। যেটা আসছে এটা বলতে অতিরিক্ত কথা ব্যবহার করা বুঝেছে কথা। সুম্মা খালাকা আদম বিয়াদিহি, তারপর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার হাতে। আদমকে তার হাত দিয়েছে, আল্লাহ তাআলার হাত আছে। আল্লাহ তাআলা আমরা ওদিন বলেছিলাম কিনা আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস নিজ হাতে করেছেন এগুলো কয়েকটা উল্লেখ করেছেন কোরআন হাদিসে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আদম, একটা হচ্ছে তাওরাত তিনি লিখেছেন, আর একটা হচ্ছে গারাসা, সেই যে আশজারুল জান্নাত জান্নাতের গাছসমূহ নিজে রোপণ করেছেন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা এগুলি যে সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেছেন, এবং আল্লাহ তাআলা হাতে সৃষ্টি করেছেন, হাত দিয়ে উল্লেখ করেছেন। সেগুলো হাতে বলতে হবে, হাত অনুবাদ করতে হবে সরাসরি গাছে।
হ্যাঁ, হাতকে আবার অঙ্গ বলে দিই, মানে বাড়তি কথা। হাত এসেছে, তিনি হাত বলেছেন কিরকম জানি, কিরকম জানি, কামাইয়া দিয়ে খুব এই জ্বালানি আসবাব, যেমনটি তার বড়ত্ব এবং সম্মানের সাথে সেটা হাত। তখন তোমার ওয়াজ করা হু জান্নাত, এবং সৃষ্টি করার পরে তাকে তার জান্নাতে বসবাস দিয়েছেন, বসবাস করিয়েছেন। তাহলে জান্নাত ছিল, জান্নাত সৃষ্ট। মুতাজিলাদের কথা জান্নাত সৃষ্ট না, এর বিরোধী কথা এটা। মুতাজিলা কি বলে জান্নাত এখন সৃষ্ট না, কেন বলে? কেন বলেন? জান্নাত আর দলায় একটা সময় নেই, তাদের নিকট সৃষ্ট জিনিস অধিক থাকতে পারে না, ধ্বংস হয়ে যায়। এই জন্য আবু হুযায়ফা আল্লাহ বলতো যে এক সময় জান্নাতীরা কি হয়ে যাবে, প্রকৃতির সাথে মিশে যাবে। তাদের মধ্যে একজন বলে যে জান্নাতটা লাফিয়ে লাফিয়েছিল, কিরকম এটা বলা হয় যে তোফরা নাজাম, এরা বলে যে লাফাইলা হয়ে যাবে, অর্থাৎ কারণ চলতে স্বাভাবিকভাবে চলতে পারবে, লাফাইলা হয়ে যাবে। এই জন্য কারণ তাদের সব সমস্যাগুলো হচ্ছে তারা 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 কিছু নীতিকে, ভুল নীতিকে গ্রহণ করে নিয়েছে। তারা আমার অস্তিত্বের জন্য, আমার অস্তিত্ব প্রমাণের জন্য এমন কিছু নীতি গ্রহণ করে নিয়েছে যেগুলি দিয়ে তারা বিপদে পড়ে থাকে। সেটা কি? পরিবর্তন। আল্লাহ যেটা করে তো পরিবর্তন হয়ে গেল, আল্লাহ যেটা তো অঙ্গ হয়ে গেল, আল্লাহ যেটা এটা হয়ে গেল, আল্লাহ তিনিটা বলেছেন আমরা কি হয়ে গেল এটা ভালো, তিনিটা বলেছেন এটাই শুদ্ধ, এখানে জাহিলি কিছু না, এটা বাস্তবার্থ। আল্লাহ তাআলা যা বলেছেন তার সত্য হিসেবে মেনে নেন, এটাই সর্বসাধারণ প্রমাণ করতেন, বলতেন। এটাই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে তিনি নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন এবং তার জান্নাত তাকে বসবাস করার সুযোগ দিয়েছেন, এবং সেই জান্নাত অবশ্যই সৃষ্ট, এই জন্য আমরা বলি জান্নাত এখন কি আছে, সৃষ্ট আছে। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে আল্লাহ তাআলা জান্নাতকে প্রতিদিন সাজান, বলছে তোমার কাছে আমার পিপাসা আক্রান্ত ব্যক্তিরা আসবে, তুমি সাজাও, নতুন করে তিনি চলে গেছেন, সেখানে গাছ রোপণ করে খারাপ, এটা হচ্ছে মুখ। আল্লাহ তাআলা তাকে কিন্তু জান্নাতের জন্য সৃষ্টি করেন নাই, করছেন জমির জন্য। কারণ দলিল ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, ঠিক আছে, তো বলছেন জমিনের জন্য, জমিনের মধ্যে তিনি খলিফা সৃষ্টি করবেন। খলিফার কি রে? যারা একে অপরের স্থলাভিষিক্ত হবে, তারা কার স্থলাভিষিক্ত? জিনদের। এবং আমরা স্থলাভিষিক্ত পরস্পর। এখন তো খলিফা মানে এমন একটি প্রজন্ম তৈরি করবে যারা পরস্পর কি হবে, একদল চলে যাবে আরেকদল জায়গা দেবে। একটু চিন্তা করো, যদি সব মানুষ থেকে যেত, তুমি কি জমিনে পা রাখার জায়গা থেকে আল্লাহ তাআলা একজন জায়গা আরেকজনকে এই জন্য প্রতিষ্ঠিত করে যে এরা চলে গেলে আরেকটা গোষ্ঠী আসবে, এটাই একজন চলে যাবে একজন থাকবে, এরকম একটা প্রজন্ম তৈরি হচ্ছে। একটা সাধারণত মতো এরকম না, যারা সবসময় আছে, হ্যাঁ তারা একসময় মারা যাবে। আবার জিনদের মধ্যে এরকম না, তারা লম্বা হায়াত পায়, আর তাদেরও জমির দরকার হয় না। জমির ভিতরে তারা গাছ গাছালি থাকে। মূল জমিনের মূল যে জমিন ক্ষেত করা, জমির উপর আবাদ করার জন্য ইস্তেমার যে উদ্দেশ্য, যে মানুষ ছাড়া কেউ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে ওয়াস্তা আমার এবং তোমার জমিনের মধ্যে আবাদের ব্যবস্থা করবে, তোমার জমি আবাদ করে। আল্লাহ মানব সৃষ্টির উদ্দেশ্যগুলি বলেছেন কি কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইবাদত, আরেকটা কি, একটা হচ্ছে ইবাদত, একটা হচ্ছে ইস্তেমার, জমিকে আবাদ করবে, আরেকটা হচ্ছে একজন আরেকজনকে জমি স্থলাভিষিক্ত করে যাবে। স্পষ্ট আছে। তো আল্লাহ তাআলার যেটা জমিকে আবাদ করার উদ্দেশ্য, এই জন্য অন্যদের দ্বারা জমি আবাদ করতে হবে, জমি আবাদ করতে মানুষ করে। এখনো তুমি বিমানে উঠে দেখবা সবচেয়ে বেশি জায়গা এখন অনাবাদ। জমিন এমন নয় যে মানুষের ভর্তি হয়েছে, আবাদি এলাকা কম, অনাবাদী এলাকা অনেক আছে। আর অনাবাদী এলাকা আবাদ করবে না, অনাবাদী এলাকা আবাদ হয় পরিবর্তন, জলবায়ু আবহাওয়া পরিবর্তন করে দেওয়া হয়। আল্লাহ তাআলা যেমন আরব এলাকাতে একসময় ছিল, হাদিস অনুসারে একসময় ছিল মুরুজের আনহার, এখন কি হয়েছে আবার পুরা অনাবাদ হয়ে গেছে। এই এলাকা একসময় পানি আর পানি ছিল পুরো, এবং বিভিন্ন জায়গায় দেখবো যে অমুক শহর আছে, শহর কি আর জায়গা ছিল, এটা পানি হয়েছে। এবং আমার শরীরের সময় দেখছি এক এলাকাতে পানি
মাস 3 মাস 4 মাস পর্যন্ত পানি নেই, এখন তো পানি আবার মরুভূমিতে বেশি দেরি নেই, আবার এটা খারাপ আবার আরেক জায়গাতে আল্লাহ আবাদ করে দিল। জমিনকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে আবাদ করে দেন, মানুষকে সেখানে আবার বসবাস ব্যবস্থা করে দেন। নতুন প্রজন্ম আসে, পুরাতন প্রজন্ম না। আজকে যারা আমরা যে সমস্ত জমি ভোগ করে যাচ্ছি সে সমস্ত ঠিক পুরাতন প্রজন্ম যে কোনো পুজো আজ থেকে 2000 বছর আগে তারা এক জন্মে বেড়ে তাদের বংশগত চলে গেছে, কেন ওরা চলে গেছে, হয়তো শেষ হয়ে গেছে, আর একটা কিছু গেছে। জমির ইস্তেমার একটা জমিনকে আল্লাহ, জমিনের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি, আদমকে সৃষ্টি করেছে। তো জান্নাতে কি করেছেন, জান্নাতে কি করেছেন এটা বলবো। জান্নাতে রাখছেন মেহমান খানাইতে, তুমি যাইবা কিন্তু মেহমানদারি নিয়ে যাও। মেহমান কি করছে সেখানে, মেহমানের ইজ্জত রক্ষা করে। মেহমান সেখানে লুবি হয়ে গেছে যে কি করে এখান থেকে না যাওয়া যায়, চিন্তা বসে আছে। মেহমান তো ওটা বেশি করতে পারে, মেহমান কিন্তু আমি মেহমানদারি ঠিক মতো হক আদায় করি, উল্টাপাল্টা কাজ না করি। যেখানে একজনে উল্টাপাল্টা করছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, আবার ভূমি বানিয়েছেন, কিন্তু করছে তো। এই যে করাটার কথা তিনি উল্লেখ করবেন, এটা আল্লাহ লিখছি করবে, এই জন্য করছে। এই নয় যে আদম চাইছে যে আমি অন্যায় করে করতেছে, তাহলে আল্লাহ তাআলা লিখছে করবে কেন, তাকে তো আনতে হবে। তুমি এটা সব একটা কারণ, তুমি তাহার কারণ তৈরি করে দিয়েছেন, তিনি কারণটাও করেন, আনেন। বুঝে আসছে কথাটা? এই জন্য আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি আমাদেরকে তুলিয়ে নিয়ে আসছেন, বিপদে রেখে আনছেন, আমরা তো ভালোই ছিলাম তখন। তো কি বললেন আদম আলাইহিস সালাম? বললেন তুমি কি আমার সৃষ্টি কত বছর আগে? 40-50 বছর আগে, 50,000 নাই। হ্যাঁ, ওইটা আরেকটা, ওইটা আরেকটা। এটা শুধু এটা হচ্ছে ওই হাদিস, হ্যাঁ, এটা আরেক হাদিস, এটা আরেক হাদিস, একটা। ওইটা হচ্ছে 50,000 সবার তাকদীর, ওটা তাকদীর। এটা হলো শুধু শুধু যে আমার সৃষ্টি তাওরাত, তুমি কি তাওরাতে আমার সৃষ্টি আগে তাওরাতে লাগি না আগে, ওখানে তুমি পাও নাই, হ্যাঁ, আর বাইশ সানা সম্ভবত 40 বছর তুমি পাও নাই যে এটা তোমাকে লেখাই ছিল। আদম লিখে দিল কেন? কারণ তুমি মুসিবত বুঝলো কি, আর মুসিবার সময়ে কি করা যায়, হ্যাঁ, তাকদিরে দোহাই দেওয়া যায়, মুসিবতের তাকদিরে দোহাই দেয়। আরেকটা কারণে আদম আলাইহিস সালাম দোহাই দিয়েছেন, কি জন্য? এটা কি আল্লাহ যেটা ক্ষমা করছে, ঘোষণা করছে, ওখানে কি লেখা পাওয়া নাই যে আশা তোমার তো তুমি আল্লাহ ইস্তেফা করেছে, মাফ করে দিয়েছে, আবার পুরো কথা তুলে ফেলো, যেটা আল্লাহ মাফ করে দিয়েছে তুলতে পারবে না। দুই কারণে, হ্যাঁ, আদম মুসার উপর জয়লাভ করছে। বুঝে আসছে কথা? একটা হচ্ছে আমার উপর লেখা ছিল, তুমি জানো লেখা তোমার কিতাবে লেখা আছে, আর একটা হলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, আমার লোকটা কেন? আমরা যদি বলতে পারি না আমাদের তোমার কোনো কি নেই, তোমার কোনো ট্রাম্প কার্ড নেই, কোনো কার্ড নেই আমাদের কাছে। বুঝতে কথা? সব ধরনের কোনো সনদ নেই আমাদের কাছে। আমরা আশাবাদী আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কিন্তু আমাদের কাছে কোনো কার্ড নেই যে আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েছে। এই আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছে সাহাবায়ে কেরাম বলতে পারতেন, তারপরেও তারা বলেন নাই। আর তারপরেও তাদেরকে কেউ কোনোদিন জাহিলি যুগের কথা দিয়ে নেই, কোনো কথা, কোনো দোষ তাদের ধরে নেই। সুবহানাল্লাহ। অথচ এই দেশের কিছু মানুষ আছে আকীদা বরবাদ, যাদের ক্ষমতা যাওয়ার তারা ব্যস্ত হয়ে পড়ছে। ওরা ঝগড়ার সময় বলে ফেলেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো এই করেছেন, সেই করেছেন, এই করেছেন, সেই করেছেন। জায়েজ আছে বলা? কেন জায়েজ নাই? আল্লাহ তাদেরকে এই ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এর প্র্যাকটিক্যালি ভাই দেওয়া জীবন শেষ, দরকার লাগবে না কিছু। আলহামদুলিল্লাহ, যেটা একটু পাইছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু ওয়া রিদওয়ানুন মিনাল্লাহি আকবার। রিদওয়ানুন তাকদীর বলে এটাকে, আর কালিলুম মিনার রিদওয়ান আকবার। অল্প একটু সন্তুষ্টি যথেষ্ট, আল্লাহর একটু সন্তুষ্টি। সাহাবায়ে কেরামরা পেয়েছেন। এখন যদি কেউ বলে যে তাদের বই কি দুর্ভাগ্যবশত তারা এখানে আলোচনা করে যে এরা তো এই করেছে, সেই করছে, ওনার নিয়ম, ওনার বাবা নিয়ম, ওনার মা এটা করছে, এই জীবনের কথাবার্তা চলে যায়। এবার জাহিলি যুগের তো খারাপ অবস্থা আছে। সাহাবায়ে কেরামের পুরাতন কোনো কথা বলে কোনো আলোচনা করা যাবে না, কোনো সমালোচনা করা যাবে না, ইসলাম অনুমোদিত না। এটা বলতে পারছি। এমনকি কোনো মানুষের ব্যাপার পুরাতন করে তোলা যাওয়া, যেটা মানুষ ভালো হয়ে যাওয়ার পুরাতন জিনিস তুলে ধরা উচিত নেই। হ্যাঁ, আপনারা জানেন যে
ওই যে বলতো যে অমুক অমুক বলি আল্লাহ এটা করছো এটা করছো এটা করছো, এখন একদম তিনি ভালো হয়ে গেছে, এখন বলবেন যে আপনি সুবাস ছিলেন আপনার কাছে ছিলেন, বলা যাবে না। সেটা গেছে গাড়ি নেওয়ার কথা তো নাই। এখন তুমি এখন কি করছো সেটা বলো। এখন যদি ভালো ভালো হয়ে যাও পুরাতন কথা দরকার নাই। যদি তারা শেষ করে দেয়, শেষ করে দেয়, আগের জিনিসটা তাদের ক্ষমা হবে। এই নিয়ম দুনিয়াতে। একজন মানুষ ভালো হয়েছে পর খবর আমি জানি যে কথা বলা যায় ইসলাম এটা বলা যায় কেন আপনি পুরান জিনিস একজন মানুষের মানুষ কে ভুলের কম সবাই কুলু বনি আদম খাতা খায়রুল খাতাই আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম উত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী। সুতরাং কেউ যদি বলে যে আমি অমুক এটা করছি এটা করছি পুরাতন কথা বলবেন, এখন না থাকলে আলহামদুলিল্লাহ থাকে, এরকম ভালো আপনাকে ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কারণ কথা বলবেন না, এটা নিয়ম। কিন্তু এখন যদি বলে এই জাতীয় কাজগুলি যারা করে, যারা এই সাহাবায়ে কেরাম পুরাতন দিনের কথা, ঠিক আদম আলাইহিস সালাম তিনিও মুসা আলাইহিস সালামের এইটা দিয়ে কি করলেন, তাকে থামিয়ে দিলেন যে তুমি আর আগাতে যেও, তুমি আর আগাতে যেও না, তুমি যেটা করছো ঠিক না, কারণ আমার এটা এক নম্বরে আমার এটা মুসিবত, দুই নম্বরে এটা আমাদের গুনাহ যেটা হচ্ছে এটার কারণে আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছে, তারপর তুমি ইচ্ছা করে আমাকে আবার উঠে দিচ্ছ, এটা উঠেও না, পুরাতন জিনিস উঠে কষ্ট দেওয়া ঠিক না, অনেক ওনার কাজ থাকতে পারবো শুনতে পারবো, তখন তুমি এটা বলবা, এটা বলা নিয়ম নাই, বুঝে আসছে কথা। এখন আসি কি করতেছেন হ্যাঁ, তিনি সৃষ্টি করেছেন কিসের জন্য, জমিনের জন্য। সুতরাং জান্নাতের চিরস্থায়ী হিসেবে তখন রাখেন না, কারণ জমিনের সৃষ্টি জমিনে আসতে হবে, জমিনে আসতে হবে। জমিনে আসার সময় কি বলে দিয়েছেন, ইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদা ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার কাছ থেকে হেদায়েত যাবে, হেদায়েত যদি অনুসরণ করো আর কোনো ভয় না, আবার এখানে নিয়ে তাহলে আপনাকে ওখানে রাখে কি সম্মানিত করছে, আপনি সম্মান রক্ষা করতে পারেন না, এখানটা আপনার দূরে সরাই দিচ্ছে, আবার আনবো যদি ভালো হয়ে যাবে, ভালো জন্য হইতে হবে, ভালো হওয়ার জন্য আপনাকে এই পথে এগিয়ে দিতে হবে। কেউ জানে না কি হবে, আল্লাহ নির্ধারণ করছে সেটা, এটাও কি আল্লাহ নির্ধারণ করছে কার কি হবে। তারপর তিনি নাহা ও আনসাজেরাতে দেখেন, আল্লাহ তাআলা আদমকে নিষেধ করেছেন আনসাজের এমন একটি গাছ থেকে, না ফাদা তাদা ও আলাইহা বিআকিহা, আল্লাহ নির্ধারণ করেছেন তার ফয়সালা এটা যে এটা খাবেন, আবার নিষেধ করছে। এই জায়গাতে এসে লালনরা বলে এই জায়গাতে এসে বেশিরভাগ আকিদা ভ্রান্তরা এখানে এসে হেরে যায়, তারা এটাকে একসাথে করতে পারে না। আমাদের কাছে দুটো একসাথে করা সম্ভব। আল্লাহ নিষেধ করেছেন, যে নিষেধটা কি বলা হয়, শারত, এটা কি বলা হয়, শারত। আর যেটা নির্ধারণ করেছেন এটা কি, কাদার, এটা কি কাদার। নিষেধটা আমার কাছে আসছে, নির্ধারণটা আমার কাছে নাই, এটা হচ্ছে নিয়ম। একটা ইমাম তাহাবী জন্য বলেছেন, তারই ভাই না, ইমাম তাহাবী কি বলেছেন, আল ইলমু ইলমান, ইলমুন মাওজুদুন ওয়া ইলমুন মাফকুদ। একটা ইলম আমার কাছে আছে, এটা কি শারত, ওয়া ইলমুন মাফকুদ, একটা ইলম আমার কাছে নাই, এটা কি কাদার, কাদার আমার কাছে নাই। আমার কোনটা অনুসরণ করা দরকার, শারত। আর কাদারটা আমার ঈমান আনা দরকার, কাদারটা আমার ঈমান আনা দরকার। কাদারের উপর আমি চলছি, কোনো সন্দেহ নেই, যেভাবে নির্ধারণ করছি আমি চলবো, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। তাহলে বোঝা গেল যে আমার উপর যা হবে হবেই। এই জন্য আমরা কি বলি, কাদার বিপদ হলে কি বলি, কাদারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ তাকে লিখছেন, আল্লাহ তাকে করেছেন। এবং আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ হলে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, তিনি আমাদের যা লিখছেন সেটার জন্য আমার কিছু করার নেই। কিন্তু গুনাহ হলে তওবা করি। গুনাহটা কখন হয়, যখন আমি সারা অনুসরণ ছেড়ে শরীয়তকে অনুসরণ না করে আমি কাদারের পিছনে দৌড়াই, এটা আমার জন্য বৈধতা নেই। শরীয়ত অনুসরণ করলে আমার গুনাহটা হইতো না, আমার বুঝতাম যে আমার কাদারে ভালো লেখা আছে, কাদার দেখার জানার কোনো সুযোগ নেই, ওই জায়গাটা হাত দেওয়ার কোনো সুযোগ নেই। ওই জায়গায় আল্লাহ তাআলা যাদেরকে জানিয়েছেন নবীর মাধ্যমে, এরা ছাড়া কেউ বলতে পারে না কেউ জান্নাতে যাবে, এমন কোনো দাবি করার কোনো সুযোগ নেই। আশাবাদী সবাই, সবাই আশা করে আল্লাহর কাছে যে আমরা ভালো কিছু, আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রেখেছেন। আচ্ছা আসেন, তাহলে কি বোঝা গেল যে তিনি এমন একটা গাছ থেকে নিষেধ করেছেন, তার ফয়সালা আগে থেকে নির্ধারণ করা ছিল যে এই গাছ থেকে সে খাবে, নিষেধও করেছেন আবার নির্ধারণ করেছেন, কথা কি বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা কাফেরের জন্য কুফরি নির্ধারণ করেছেন, হ্যাঁ, আবার কুফরি করতে নিষেধ করেছেন। আইয়ুহান নাস, আইয়ুহান নাস কোরআন আছে না বহু জায়গায়,
ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, অর্ডার দিছে না? কিন্তু মানুষের মধ্যে একদল কি বলছে, ফারিকুন ফিল জান্নাতে ফারিকুন ফিন নার, আর কি বলছে, বলে যে খালাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির। ঈমানদার কাফির দুইটাই আল্লাহ তাআলা লিখছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাতে কি থাকবে, জান্নাতীদের কথা আল্লাহ দেখিয়ে দিয়েছে, খালাকতু হাউলা লিল জান্নাতি ওয়ালা উবালি, খালাকতু হাউলা লিন নার ওয়ালা উবালি, এদেরকে জান্নাতে সৃষ্টি করেছি কোনো পরোয়া করি না, এদেরকে জাহান্নামে সৃষ্টি করেছি কোনো পরোয়া করি না। এবং জান্নাত জাহান্নামের নামও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক খাতা দিয়ে, এটা দুই খাতা দেয়া, তাই না? এবং আবার নিয়েও গেছে এটাকে, যে আমাকে জান্নাতে জাহান্নামের নামও দেওয়া হয়েছে, এর অর্থ নির্ধারিত সব, কুল্লু সাগীর ওয়া কাবীর মুস্তাসা। এরপর বলতেছেন যে নাহা ওয়ান শাজাতিন কাদ নাফাদা কাদাউহু আলাইহি বিআকলিহা, এমন গাছ থেকে নিষেধ করেছেন যে গাছের ব্যাপারে আগে সিদ্ধান্ত ছিলেন যে এরা খাবে, তারপর নিষেধ করছেন। বুঝছেন না, আমি তো জানি না আমাকে কোনটার ভিতরে ফেলছেন, এই জন্য আমার দরকার কি, শুধু তার শরীয়তের অনুসরণ করা এবং যে কোনো মূল্যে ভয় করা। আল্লাহ যেন আমাকে অপর হাতের ভিতরে না রাখেন, আল্লাহ যেন আমাকে জাহান্নামের কোনো পথে না চলান, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দেন। এই ভয়টা হচ্ছে ঈমান। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয়টা থাকবে বেশি আর আশাবাদী থাকবে যে আমি চেষ্টা করতেছি, আল্লাহর ইচ্ছা করে ক্ষমা করবে, আশাবাদী থাকবে। আবার যখন মৃত্যুর সময় আসবে আশাটা বেশি হবে, কারণ আর কাজ করার জায়গা নাই, যে আমার শেষ হয়ে গেছে, এখন ভয়টা কমে যাবে, আল্লাহ আমি যা পারছি করছি, আর নাই কিছু করার নেই, আর শেষ হয়ে যাচ্ছি, আপনি আপনার উপর সব আশা। এই হাদিস সাহাবায়ে কেরাম এই জন্য এটাই শিখাই দিতেন, যে ব্যক্তি এই অবস্থায় আসবে সে অবস্থা তার জন্য ক্ষমা হয়ে যাবে, অর্থাৎ সে জান্নাতে যাবে, এই অবস্থা মৃত্যুর সময় আসবে। তাহলে সারা জীবন ভয়টা বাড়তে থাকবে আর আশাটা কম থাকবে, মৃত্যুর সময় আশাটা বেশি থাকবে, ভয়টা কম থাকবে। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। কিসের ভয় করবে? জান্নাত জাহান্নামের ভয় করবে। আরো ভয় আছে, আল্লাহ আমাকে কোথায় রেখেছে জানি না, এই ভয় করবে। আল্লাহর কোন হাতে রেখেছেন জানি না, এটা ভয় করবে। কোন খাতার ভিতরে আছে এটা জানি না, কোন আমল নামায় লিখেছেন জানি না, কখন ভুল হয়ে যায় আমার এটা জানি না, কিছুই তো জানি না। এই অজানা যে এটা, এই অজানা ভয়টা, খাসিয়া, এই অজানা খৌফটা, খৌফ, অজানা ভয়টা, খৌফটা, এটা কিন্তু বান্দাকে সবসময় বাইনাল খাউফি ওয়ার রাজা, এটাকে বলা আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। এইটা যতক্ষণ পর্যন্ত না আসবে সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। কেন? ঈমানের এই দুইটা জিনিস আমরা আগে বলেছি, এটা কি অবশ্যই লাগবে। ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ঈমান। জি। সুম্মা ইবতালাহু বিমা নাহাউ আনহু মিনহা, তারপর যা থেকে নিষেধ করেছেন ওটা দিয়ে পরীক্ষা করেছে। বুঝেন কথাটা? বুঝছেন কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন, দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সফর থেকে আসছিলেন, আসার পথে বললেন যে কে বেলাল তুমি পাহারা দাও, আমরা ঘুমাই নি একটু। বেলাল রাদিয়াল্লাহু পাহারা দিতে দিতে চোখ বন্ধ হয়ে গেছে। সর্বপ্রথম কে উঠলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, বলে যে এখানে শয়তান আমার ধোঁকা দিয়েছে, এখানে নামাজ পড়বো না। সূর্য উঠলে তিনি অন্য জায়গাতে ওযু করে সুন্নতও পড়লেন, ফরজও পড়লেন। কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি কি করেছেন, এই পরিস্থিতিতে তিনি ফেলছেন, কিন্তু নিষেধও করেছেন তোমরা সালাতে টাইম মতো পড়ো, ইন্না সালাতা কানাত মুমিনা কিতাবা মাওকুতা হাফিজু আলা সালাত ওয়া সালাতুল উস্তা। তো এই যে নিষেধ, অর্ডারও আছে, কিন্তু এটা কেন করেছে? যাতে করে ঈমানদাররা শিখে কি, যখন সালাত কাজা হয় তখন কিভাবে আদায় করবে। আল্লাহর প্রত্যেকটি কাজের মধ্যে একমত আছে। কাফেরকে জাহান্নামে কেন দিবে? ঈমানদারদেরকে তার নিয়ামতটা বুঝার জন্য, তো বুঝতে পারবে না। যদি একমুখী হইতো আপনি নিয়ামত বুঝতে পারতেন না কোনোদিন। ও বালানাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, শুধু ভালো থাকলে কোনদিন কেউ নিয়ামত বুঝে না। এই জন্য আল্লাহর ঘরে দুলালরা কোনোদিন পড়ালেখা করে না। আল্লাহর ঘরে দুলাল বুঝেন তো, আল্লাহর ঘরে দুলালরা পড়ালেখা করে না, কেন? তারা খারাপ বুঝে নাই। আর যে ব্যক্তি খারাপ বুঝার পরে ভালো পায়, সে ব্যক্তি এটা নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বেশিরভাগ এই জন্য বড় বড় মনীষীদেরকে দেখবেন যে ছোটকালে বাপ মারাই ফেলছে, বুঝেন নাই? অথবা মা মরে গেছে, অথবা তাদেরকে একটা বিপদে অর্থনৈতিক অবস্থার দীনতার মধ্যে ফেলছে, তারপর দেখবেন যে এরা বড় কিছু একটা হয়ে গেছে। আর কেন হয়েছে এটা? ওই দেখা ইলান ফাআগনা, আপনাকে পাইছি ফকির হিসাবে, তারপর আমি কি করেছি? আপনাকে ধনী করে দিয়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আগনা অর্থ ধনী অর্থ তিনি সবসময় পয়সাওয়ালা ছিলেন তা না, কিন্তু কি মনের দিক থেকে ধনী, এবং যতটুকু দরকার না হলে অতটুকু তার চলে অতটুকু তিনি চালাইতেন। ইচ্ছা করলে তাকে আল্লাহ তাআলা অহুদ পাহাড় স্বর্ণ করে দিতে পারতেন, কিন্তু তিনি চান নাই, এটা চান একদিন খাবো, একদিন খাইতে পারলে শুকরিয়া আদায় করবো, না খাইতে পারলে সবর করবো। আল্লাহর কাছে এটাই চেয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তার জন্য এই ব্যবস্থাপনা করেছে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে গাছ থেকে খেতে নিষেধ করেছেন, কিন্তু এটা লিখছেন যে গাছ থেকে খাবে। আবার তাকে যা থেকে নিষেধ করেছেন ওইটা তারে ফেলছেন আদম আলাইহিস সালামকে। এখন কেউ যেন না বলে যে শয়তানি করছে, কথা বুঝছেন কিনা? শয়তান তারে ধোঁকা দিছে, কিন্তু কাজটা করছে কে? আল্লাহ। কথা বুঝছেন কিনা? একটা হইলো সবব, একটা হইলো খালক। কাজ অনেক কিছুই প্রকাশ্যভাবে মানুষ দেয়। কি জন্য? ধরুন আপনি এমন খানা খাইছেন, খাইয়ে পেট খারাপ হয়েছে, কিন্তু খাওয়াটা আপনার দ্বারা হচ্ছে, পেট খারাপটা আপনি করেই ফেলছেন, সেটা না। পেট খারাপ আপনি অবশ্যই আল্লাহ আপনাকে পেট খারাপ ব্যবস্থাপনা করে দিচ্ছে। আবার ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তিনি আবার আপনাকে আরোগ্য দিবেন। প্যারাসিটামল আরোগ্য দিবে না, প্যারাসিটামল সেটা কি? সবব। তাহলে বুঝতে হবে যে ইবতিলাওয়াত আল্লাহ তাআলা করেছেন, যেটা থেকে নিষেধ করেছেন এই পরীক্ষাতে আল্লাহ তাআলা তাকে ফেলেছেন। সুম্মা সালাতা আলাইহি আদুওয়াহু ফাআগওয়াহু আলাইহি, সাল্লাতা আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে তার শত্রুকে সওয়ার করে দিয়েছেন। শত্রুকে ইবলিস ফাআগওয়াহু আলাইহি, তাকে এর উপরে পদভ্রষ্ট করাইছেন। ওয়াজাআলা আকলাহু লাহা ইলাল আরদি সাবাবান, কারণ হিসেবে এই যে খাওয়াটা কারণ জন্য দুনিয়াতে পাঠানোর কারণ এইভাবে আল্লাহ নির্ধারণ করছেন, যে আদম সৃষ্টি করার আগেই নির্ধারণ করছেন যে আদমকে দুনিয়াতে আসতে হবে, মেহমানদারি করাবো, সেখানে খাইবে, খাওয়ার পরে তার পাঠাবো। সব কিছু এইভাবে আল্লাহ তাআলা নির্ধারিত। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, এমন নয় যে এখন হচ্ছে তা না, বরং এটা আগে থেকে নির্ধারিত। ইলম এবং সেটা কিতাবা এবং সেটা মাশিয়া এবং সেটা খালক, সেটা তিনি সৃষ্টি করেন। এই চারটি স্তর অবশ্যই অতিক্রম করেন। ফামা ওয়াজাদা ইলা তারকি আকলিহা সাবিলা, আদম এটা না খেয়ে থাকতে পারতেন না, কি দেখাইতে। কিন্তু আদমের সুবিধা কি? আদম বলেন নাই যে আল্লাহ আপনি গাছটা কেন এখানে রাখলেন, আপনিই তো খাওয়াইলেন, আমার কি দোষ, এটা বলেনি। আদম কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। কারণ প্রকাশ্য কারণ তো আছে, আমি খাইছি। যদি আদম বলতো এটা যে আল্লাহ আপনি আমারে কেন খাওয়াইলেন, তো বলতে তুমি দিয়ে গেছো কা, তুমি বলতো আমাকে দিকে আপনি নিলেন কেন, তুমি আমাকে চাইছো কিনা, আল্লাহ আমার দিকে নিয়েন না, দোয়া করতো, এটা দোয়া তো করা, তুমি তো বুদ্ধি করে গেছো কি চিরস্থায়ী জান্নাত শাজারাতুল খুলদ পেয়ে যাচ্ছি, কাউকে কিছু বলার জন্য লুকোচুরি করে টাকাটা নিয়ে আসে। টাকার ডেক পায় না আগেকার দিনে মানুষে, বুঝেন নাই? আগেকার দিনে মানুষের করতে যে টাকার ডেক পাওয়া যায় কোথাও যে মানে কোথাও টাকার ডেক কোথায় পাওয়া যায়, মানে আগেকার কেউ জাহিলি যুগে কেউ লুকাই রাখছে আর কি মাটির নিচে, তো আরেকজন যায় এটা উঠে খোঁজ পাইছে, কারো বলে টলে না আর কি। আদম আলাইহিস সালাম মনে করছে যে দুইজনে পরামর্শ করে করছে যে এটাতে খাইতে পারলে আর যাওয়া লাগবে না, মনে হয় যাইতেই হবে, আমার তো মাটি জন্য সৃষ্টি করছে। তিনি আশঙ্কাটাকে তৈরি করে দিয়েছে, এটাও আল্লাহ। আশঙ্কার বিরুদ্ধে আবার প্রতিশোধ দিছে কে? ইবলিসে সুযোগ করে দিছে যে এটা কর। এত কিছু এই যে আসবাব মুসাব্বাবাত এগুলি সবই আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, আপনার কিছু বলার নেই। যদি ভুল হয় তওবা ইস্তেগফার, যদি মুসিবত হয় কি করব? সবর করব, আল্লাহর কাছে বলবো, কি বলবো? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ। এটা আল্লাহ তাআলা অবশ্যই কি আছে, অবশ্যই হিকমত রয়েছে, যেখানে আল্লাহ আমাকে এই একটা বিপদে ফেলেছে। অনেকেই বুঝতে চায় না কি বিপদে ফেলেছে, অনেকেই বুঝতে না কেন বিপদে পড়লো। আমাকে একজন একটা সুন্দর একটা গল্প বলেছে, খুব আশ্চর্য হয়েছি। বলতেছে একজনে খুব বড় ভালো পাস করেছে, যে সে এখন সরকারি হিসাবে যোগ দিবে, অফিসার হিসাবে যোগ দিবে ইত্যাদি। হঠাৎ করে সে রাস্তায় বেরিয়ে যাবে, এক বড় লোকের মেয়ে, পয়সাওয়ালার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে গেছে। আগে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সব অস্বীকার করছে, না এই পঙ্গুরে আর কেউ বিয়ে করবে। এখন এই বেটা তো পঙ্গু, কিন্তু বেটা তো যোগ্য মানুষ,
যে অ্যাক্সিডেন্ট করছে সে খুঁজে বের করছে, তার গাড়ি চালাতেছে তো উল্টা পাল্টা সাইড অ্যাক্সিডেন্ট করছে, তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, সে এখন তার দ্বারা দিন দিয়ালতে চলে আসছে, তার দ্বারা ভালো কথা চলে আসছে, তারে সুস্থ করে দিছে। শেষ পর্যন্ত সে তার অবস্থা শুনলো যে আমার জীবনে এই অবস্থা হলো কেন, আমার এটা ছিল, আমার আশা ছিল এটা করবো এটা করবো এটা করবো, এটা কিছু হয় নাই। তাহলে কি করবো, তোমার ইচ্ছা ছিল এটা এটা, বলে তোমার তো এর চেয়ে বড় কিছু আছে। এটা কি? আমার আমার বাবার একমাত্র মালিক, সম্পদের মালিক আমি, সমস্ত সম্পদ তো আমার। তারপর সে তার সাথে বিয়ে হয়েছে। তাহলে বুঝাই ছেলে মিলে যে আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত দেয় এটা বেশি উত্তম। মানুষ যত সিদ্ধান্ত চেষ্টা করে এর চেয়ে আল্লাহর সিদ্ধান্ত সবচেয়ে ভালো। আল্লাহর সিদ্ধান্তের জন্য আল্লাহর কিছু কর্মকাণ্ড আছে যেটা তারা তিনি চালাবে, যে এই কাজের হবে, এই কাজ হবে, এই কাজ হবে, এটা হবে। অনেকে হয়তো মনে করতেছে এটা ভালো হবে, ওইটা ভালো হয়নি। হ্যাঁ, অনেকে মনে করছে ভালো হয়নি। আমাদের এক ভাই তিনি বলছেন যে আমি পাশ করে তিনি আমেরিকা যাবে, কানাডা যাবে, এখান থেকে এই করবে, সেই ডিগ্রি ওই ডিগ্রি করবে মোদি ইউনিভার্সিটি। ঘটনাচক্রে উনি মোদি ইউনিভার্সিটি অনার্স করার পরেই ওনার মাস্টার্সের চান্স হয়ে গেছে, এখন আর যাওয়া লাগে নাই। ওই যে আমেরিকা লন্ডনে যাইতো, খারাপ হইতো, আল্লাহ তাআলা তাকে এখন বড় দাড়ি বানিয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ দাড়ি উনি একজন। বুঝতে পারছি? আল্লাহর সিদ্ধান্ত ভালো না বেটার সিদ্ধান্ত ভালো? আল্লাহর সিদ্ধান্ত সবচেয়ে ভালো। এটা নাম হলো রেদা বিল কাদা। মোদি ইউনিভার্সিটি তিনি প্রথম ডক্টর, রেদা বিল কাদা। আল্লাহর ফয়সালাতে ব্যক্তি সন্তুষ্ট থাকবে, এটা সবচেয়ে ব্যক্তি উত্তম। আল্লাহর ফয়সালাতে এটা খুব কম লোকেই পারে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। বড় কলজা, বড় বড় ইয়াওয়ালাতে শুধু পারে, হ্যাঁ, বড় নসিব যার, ভাগ্য যার বড়, সেই শুধুমাত্র এই সবরটা করতে পারে। সুতরাং সে বলছে ফামা ওয়াজাদা ইলা তারকি আকলিহা সাবিলান ওয়ালা আনহু লাহা মাযহাবান। এটা না খেয়ে যাওয়ার কোনো উপায় ছিলই না। এই জন্য যদি কোয়া নিষেধ ইসলাম, ইস যদি আদম আলাইহিস সালাম না খাইতো তো আমরা জান্নাতে থাকতাম, এটা বলা যায় না। হ্যাঁ, লাউ তাফতাহু আমালা শাইতান, বুঝে আসছে কথাটা? এটা বলা যায় না। কখন লাউ বলা যায় যাচ্ছে বলেন তো? হ্যাঁ, ভবিষ্যতের জন্য যায় আছে। আহসান, ভবিষ্যতের জন্য যায় আছে, ভবিষ্যতে যায় আছে। এইটা ছাড়া লাউ বলে মানুষের নিজের এই যে কর্মকাণ্ডের ইয়া তোলা, এটা জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই। হ্যাঁ, এরপর পড়েন। হ্যাঁ, দেখছেন, একটু দেখেন। এর সুম্মা খালাকা লিল জান্নাতি মিন যুররিয়াতি আহলান। তারপর অর্থ এই তারপর না, তারপর অর্থ হচ্ছে তারপরের কথা। এটা হচ্ছে এই নয় যে এর পর পরে সিস্টেম চলতেছে, কারণ এটা তো আগে সৃষ্টি করছে, আগে নির্ধারণ করছে। তারপর অর্থ হলো তারপরের কথা হচ্ছে এটা খালাকা লিল জান্নাতি মিন যুররিয়াতি আহলান। আদম সন্তানের মধ্যে একটা গোষ্ঠীকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে, আল্লাহই করছেন এটা। ফাহুম বিআমালিহা বিমাশিয়াতিহি আমিলুন। তারা জান্নাতের আমল করবে, কিভাবে করবে? নিজে নিজে আল্লাহর ইচ্ছায় সে আমলটা তারা করবে, আল্লাহর ইচ্ছায় করবে। কথা কি বুঝতে পারছি? এই যে আকীদাটা তাকদীরকে একেবারেই স্পষ্ট করে দেয় আমাদের কাছে। যদি আপনি এর কাছাকাছি আরেকটা কিতাব আছে তাকদীরের উপরে, আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের, সেটা পড়লে আপনি আরো আশ্চর্য হবেন। একেবারে সালফে সালেহিন বক্তব্য এটা ছিল। তারা সবসময় এটাই বলতেন যে আল্লাহ, আমি চেষ্টা করি যে শরীয়ত মোতাবেক চলার জন্য চেষ্টা করে যাই, আল্লাহ যেটা লিখছেন সেটা হবেই। বুঝে আসছে? এই যে শেষ জীবন পর্যন্ত ভয় থাকতে হবে, না জানি আমার কোন হাতের মধ্যে আমার আমল আমি ছিলাম আল্লাহ, না জানি আমি কোন আমলটা করে জাহান্নামে চলে যাই, ভয় থাকতে হবে সবসময়। এটাই ফাহুম বিআমালিহা বিমাশিয়াতি আমিলুন। তারা জান্নাতের আমল করবে কখন? বিমাশিয়াতি, চাওয়া আল্লাহর ইচ্ছা। তারা একমাত্র চাওয়ায় আমিলুন কাজ করবে। ওয়াবি কুদরতি ওয়া বিরাদাতি ইয়ানফুদুন। আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছায় শুধুমাত্র তারা সেটাকে বাস্তবায়ন করবে, সেটা করে যাবে। ওয়া খালাকা, হ্যাঁ, এবং জাহান্নামের জন্য তার আদম সন্তানের কিছু লোককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফাহুম খালাকা মিন যুররিয়াতিহি মিন নারি আহলান। আরেক গোষ্ঠী তৈরি করেছেন তার সন্তানদের মধ্যে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এদের এমন ভাবে করেছেন যে তাদের চোখ দিছে দেখবে না, কান দিছে শুনবে না, অন্তর দিছে বুঝবে না,
এটা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু এমন নয় যে আমি বানাইছি এটা। হ্যাঁ, এটা অস্বীকার করেছিল, মনে আছে আপনাদেরকে বলছিলাম ঘটনাটা। এটা অস্বীকার করেছিল কে? গাইলান আদ-দিমাশকি। গাইলান আদ-দিমাশকি, মাবাদুল জুহানি, এরা তাকদীর অস্বীকার করেছে। প্রথম তাকদীরের মাসলাতে কিন্তু একতলাফটা হয়। সাহাবায়ে তাকদীর মাসলাতে কাফের হয়ে যায় মানুষ, এটা একটা কারণ। প্রথম তাকদীর মাসলা একতলাফটা শুরু হয়েছিল আকীদার মূল জায়গা পয়েন্টে। অন্যরা ছিল রাজনৈতিক কারণে ঢুকে ক্ষমতা ইত্যাদি ভাগ হয়েছে। প্রথম যে জায়গাতে একেবারে যে পয়েন্টে তাকদীরে যে প্রথম যে জায়গাতে মূল সমস্যা তৈরি হয়েছিল তাকদীরের জায়গা। এই যে দেখবেন সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, যেটা প্রথম হাদিস, স্বাভাবিকভাবে 8 নম্বর হাদিস, যেটা ওটার মধ্যে দেখবেন যে তাকদীরের মাসলা নিয়েই আব্দুল্লাহ ইবনে ওমর তখন জীবিত ছিলেন। তিনি বলছিলেন যে আমার কাছে নিয়ে এসে আমি তার নাক ছিঁড়ে ফেলবো। তিনি তো অন্ধ ছিলেন, এই জন্য কি করবেন, এর মধ্যে তাকে এই করবো সেই করবো। তারপর তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত এই তাকদীর উপরে ঈমান না আনবে ইমানদার হইতে পারবে। এই জন্য তাকদীর উপরে ঈমানটাকে আপনাদের অন্তরের মধ্যে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। মানুষকে বুঝাতে হবে, এটা মানুষ না বুঝলেও বুঝাতে হবে। এখানে পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। একটা মানুষ, একটা গোষ্ঠী মনে করে তাকদীরের উপর ঈমানের সময় কথা বলা যাবে না। কথা বলতে হবে। কথা কোনটা বলা যাবে না, কেন বলা যাবে না, কেন বলা যাবে না। আল্লাহর হিকমত আছে, এটা করছেন তিনি, এটা বলা যাবে না। কেন করলেন বলা যাবে না, তবে তিনি এটা করেছেন বলা যাবে, এটা বুঝতে হবে, তিনি নির্ধারণ করেছেন। গাইলান আদ-দিমাশকিকে ধরে আনছে কে? ওমর ইবনে আব্দুল আজিজ। আচ্ছা, তুমি নাকি আল্লাহর পূর্ব ইচ্ছা অস্বীকার করো, পূর্ব সৃষ্টি অস্বীকার করো, পূর্ব নির্ধারণ অস্বীকার করো। তাহলে আমির মুমিনিন আনা মিথ্যা কথা বলছে, মানে সে আসলে নিচে মিথ্যাবাদী, সে আসলে এটা বলতো। তখন তিনি বুঝছেন যে ভয়ে বলবে না, তখন তিনি দলিল প্রমাণ নিয়ে আসেন। কি দলিল দিলেন? সূরা ইয়াসিনের, লাকাদ হাক্কাল কাওলু আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি নির্ধারণ করে দিয়েছি জান্নাতের জন্য একটা গোষ্ঠী, জাহান্নামের জন্য একটা গোষ্ঠী, তাই না? তাদের সামনে জাহান্নামে যারা যাবে তাদের সামনে বাধা, পিছনে বাধা, তারা দেখতে পাবে না। আল্লাহ নির্ধারণ করছে। এখন তো আপনি বলেন যে আমি নির্ধারণ করছি এই জন্য আল্লাহ লিখছে, এটা হইলো কথাটা হাস্যকর, এটা তো কুফরি কালাম, এটা কুফরি কালাম। যে বলবে এটা বিভ্রান্ত। এখন যতই পেশাক না কেন শুদ্ধ করতে হবে এটাকে। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। যে করছে এই কাজটা শুদ্ধ করা ফরজ। এই কাজটা দুর্ভাগ্যবশত তাফহিমুল কোরআনও আছে, এবং এখান থেকে বেশি প্রসার পাইছে, এটা থেকে বেশি প্রসার পাইছে। যারা এই আগে কোনদিন পড়ছে অথবা এটা দ্বারা অনেকে তার প্রভাবিত হয়েছে, জাকির নায়েক বলেন অথবা আরিফ আজাদের কোনো বইতে দেখতে পাচ্ছেন, অথবা আমাদের আব্দুল্লাহ শাহেদ মাদানির বই দেখছেন, এগুলো সবগুলি কিন্তু এই ভুলের কারণ হয়েছে। কারণ তারা তাকদীরটাকে ভালো করে ধারণ করতে পারে না। সালবাস আলীর তাকদীরের কথা এই বুঝতেন যে আমরা তাকদীর অনুসারে চলি, এই নয় যে তাকদীর আমার অনুসারে চলে, এটা না। কথা বুঝতে পারছি? এটা যখন পর্যন্ত শুদ্ধ না হবে তখন ঈমান শুদ্ধ হবে না। এটা আমার কথা নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বলছেন, সহিহ মুসলিমের প্রথম হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে। কথা কি বুঝতে পারছি? এটা আপনাদের জানতে হবে জিনিসটা। অনেকেই এখন এটা প্রচার করছে, সুবহানাল্লাহ। এটাতে কত বড় দুর্ভাগ্য, কত বড় কুফরি আকীদা। এটা কাকে বলবো? এটা কুফরি আকীদা। এটাকে বলে মনে করে কি, এটা হচ্ছে একজন সাথে আমার তর্ক হচ্ছে, এটা তো একটা গোপন মাসালা। এটা গোপন মাসালা, এটা হলো জাহের মাসালা। জাহের মাসালা, জাহের মাসালা বুঝেন কিনা? গোপন মাসালা, এটা মানতে হবে, এটা আগে করে তাকদীর আমল করতে হবে। এমন মাসালা নয় যে এটা গোপন মাসালা। কি ফেরেশতা উত্তম না রাসূল উত্তম, ফেরেশতা উত্তম না মানুষ উত্তম, এগুলো গোপন মাসালা, কিন্তু আমার কোনো সুযোগ নেই। আমার যে কোরআন সুন্নাহ স্পষ্ট যেগুলো বর্ণনা করা আছে এগুলো কি আর দ্বিতীয়বার গোপন মাসালা করার সুযোগ নেই। স্পষ্ট বর্ণনা করেছে, কোনো কিছু গোপন রাখেন না আমাদের কাছে। গোপন বর্ণনা করছে যেটা বুঝেন না এমন জিনিস, সেটা বুঝার জিনিস। আল্লাহ নির্ধারণ করছে অনুসারে চলি। আমার দায়িত্ব নির্ধারণ খোঁজা নয়, আমার দায়িত্ব হচ্ছে শরিয়া মোতাবেক চলা। নির্ধারণ যা আছে এটা বিশ্বাস করলে হবে আমার। যদি তাহলে লাভ হবে কি, বিপদ হলে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আর যদি কোনো গুনাহ হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। সুন্দর জিনিসটাকে এত বেশি পেছনের কোনো দরকার নেই। আল্লাহ কেন করলেন, একদম অমুককে কেন দিল, অমুকের জিজ্ঞাসা আপনার, ওটা আল্লাহর সাথে ওনার হবে। আপনি ওনার নিয়ে টেনশন করেন, নিজের নিয়ে টেনশন করেন, নিজের নিয়ে টেনশন করেন। আরেকজন নিয়ে টেনশন করেই মুতাজিলারা বিভ্রান্ত হয়েছে। কি কইছে? হ্যাঁ, একজনের 3 ছেলে ছিল, ওই কাহিনী বানাচ্ছে। এক ছেলে ছোট কালে মরে গেছে, এক ছেলে বড়ই মরেছে, এক ছেলে কাফের অবস্থায় মরছে। তো যে ছোট মরছে তারা কি জান্নাত দিবে কিনা, কেন দিবে, এই শুরু হয়েছে তাদের ফেসাল। ওই ফেসাল তোমার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা প্রথমে জানতেন না, বলছেন যে আমি জানি না তা সে কোথায় যাবে। একজন বলছেন যে তুবা লিউসফুরি মিন আসাফিল জান্নাহ, ছোট বাচ্চা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূল, আমি জানি না, তুমি কেমনে কইলা?
তো বলছে আমি এর আগে আর পরে কাউকে বলবো না। তখনও জানতেন না। তাহলে রসুল না জানলে অসুবিধা হয় না। তুমি এই জায়গাতে এসে অমুক কেন এটা করলো, অমুক এটা তুমি টেনশন করো, এটা আল্লাহর কাছে তার বান্দার সবার জন্যই তিনি আল্লাহ আর সবাই তার বান্দা। সুতরাং আপনি আরেকজনের চিন্তায় নিজেকে নষ্ট করে দিবেন না। আপনি নিজে চিন্তা করেন যে নিজেকে কেমনে বাঁচাতে পারবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জি, এরপর বলতেছেন যে ফাহুম বিযালিকা আনিল হুদা মাহজুবুন, তারা হেদায়েত থেকে পর্দাবৃত, হেদায়েত দিকে যাইতে পারতেছে না। আল্লাহই পর্দার ব্যবস্থা করেছেন। জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহই বলে দিয়েছে ওয়া বিআমালি আহলিন নার বিসাবিকি কদরিহি ইয়ামালুন, বিসাবিকি কদরিহি, বিসাবিকি কদরিহি, তাকদীরে আগে লেখা হয়েছে এই জন্য তারা জাহান্নামীদের আমল করে যাবে। তাকদীরে লেখা হয়েছে জাহান্নামীরা আমল করবে, এই নয় যে আমি করবো বলে আল্লাহ লিখছে এই জাতীয় কথা বলা কুফরি। কথা বুঝাতে পারছে? এই তো কথা বলা যাবে না। দেখ আর ইমাম মুসানি কি আমার দ্বারা প্রভাবিত ছিল? হ্যাঁ, এই তো কথা ইবনে তাইমিয়া দ্বারা প্রভাবিত ছিল না, এগুলি বলা যাবে না। এই জন্য সাবধানে কথাবার্তা বলতে হবে আকীদার ব্যাপারে। তাহলে আমরা একটুকু কি জানলাম, তাকদীর সংক্রান্ত পুরোটাই আলোচনা। কিন্তু এটা এতক্ষণ যা বলেছে, ধরেন কয়টা, 3, 4, 5, 6, এগুলো সবগুলি তাকদীরের মাসালা। কিন্তু মাঝখানে আলোচনা ভাগ করছে কি জন্য? বুঝানোর জন্য খালক। কারণ প্রথমে কি ছিল? প্রথমে ছিল ইলম, তারপরে কিতাবা, তারপরে মাশিয়া, তারপরে খালক। খালকের তো আবার নির্ধারণ করে দিয়েছেন যে তুমি আর মনে করো না তোমাকে কারা কারা প্রথম সৃষ্টি, তারপরে কি সৃষ্টি, কেন, কোথায় কাকে সৃষ্টি করা হয়েছে, কোথায় আসবে, সব কিন্তু এটার ভিতরে তাকদীরের অন্তর্ভুক্ত। চাপ এরপরে আসুন। আলহামদুলিল্লাহ, এই যে প্রথমে শুরু আল ইমানু কাউলুন আমাল, আল ইমানু কাউলুন আমাল, এই যে কথাটা, এটা হচ্ছে সালফে সালিহিনের বক্তব্য। আল ইমানু কাউলুন ওয়া আমাল, এর বিপরীত কোনো বক্তব্য কোনোদিন আকীদার বিষয় হইতে পারে না। আল ইমান কাউলুন ওয়া আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস গ্রহণ করেছি, কিন্তু যারাই বলবে না ইমান কাউলুন আমাল তাতে হাদিস নেই। অর্থাৎ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আকীদার মানদণ্ড নির্ধারণ করেছেন ইমানকে কাউল ও আমল বলো কিনা। যে ব্যক্তি ইমানকে আমল বলবে না সে ব্যক্তি পথভ্রষ্ট, তখন থেকে শেষ, পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই, শেষ। এবং এইখান থেকে শুরু হয়ে যাবে তার যত বিভ্রান্তি। আমি আমার ছাত্রদের, ঢাকার ছাত্রদেরকে পড়াইছিলাম ইমানের মাসআলা পড়ানো, বলছি যে ইমানের মাসআলা ভুলের কারণে কি কি ক্ষতি হইলো এটার উপর আর্টিকেল লেখা, এক একজনের 15-20 পৃষ্ঠা লিখছে। ভালোই পাচ্ছে বুঝলাম, ইমানের মাসআলার ভুল হওয়ার কারণে সব ভুল হয়েছে। প্রথম ইট যদি বাঁকা করে দেন, হ্যাঁ, আপনি যত উপরে উঠান না কেন বিল্ডিং বাঁকাই হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব আগে নিচে সোজা করেন। ইমানের মাসলায় ভুল হওয়ার কারণে সব ভুল। ইমানের মাসলায় ভুল হওয়ার কারণে আকীদা ভুল, ইমানের মাসলায় ভুল হওয়ার কারণে তাওহীদ ভুল, শিরিক ভুল, সব ভুল বুঝছে। ইমানের মাসলা শুধু হইতে ইমান কাউল ও আমাল। আর আমরা বলেছি কাউল কয়টা? কাউল 2টা, আমল কয়টা? 3টা। কাউলুল লিসান, কাউলুল কলবি, আমলুল কলবি। কাউলুল লিসান, আমলুল লিসান, ওয়া আমলুল জাওয়ার। কেউ কেউ কাউলুল লিসানটাকে উল্লেখ করেন না, একটাই উল্লেখ করেন। কাউলুল লিসান, আমল একটাতে উল্লেখ করেন। এই জন্য কেউ 4টা বলছেন, কিন্তু 5টা হলো মৌলিক, 5টাই বলতে হবে। তাহলে ইমান কাউলুন ওয়া আমালুন, ইমান কাউলুন ওয়া আমল, একটা বাদ দিলেই সে ব্যক্তি আহলুস সুন্নাহ জামাতের গণ্ডিতে বেরিয়ে যাবে, বেদাতি হয়ে যাবে। বেদাতের অবস্থা অনুসারে কেউ কাফের হয়ে যায়, আবার বেদাতের অবস্থা অনুসারে কেউ কেউ ফাসেক হয়, কেউ কেউ ফেরকা হয়, অন্তরেরটা অস্বীকার করে দিলে কাফের, হ্যাঁ, আর মুখে অন্তর কৌল অস্বীকার করলে, মুখে বলতে অস্বীকার করলে, কাউল অস্বীকার করলেও কি হবে? দুনিয়ার হিসাবে কাফের, দুনিয়াবি হিসাবে কাফের। আবার আমল লাগবে না বললে কাফের হবে, আমল করে নাই ফাসেক হবে। কথা বুঝছেন? আমল করে নাই ফাসেক হবে। আবার কোন কোন আমল বাদ দিলে কাফের হবে, যেমন কোনটা? সালাত। তাহলে বোঝা গেল যে এগুলি কাউল ও আমল, এটাকে কোনোভাবে ভুলা যাবে না। এইটা হলো যে এই দেখেন ইমাম মুজানির বক্তব্য। ইমাম মুজানি কোন সময়? ইমাম শাফিঈর ছাত্র, আর তারই
বাগিনা হচ্ছে ইমাম তাহাবি। ওখানে এসে কিন্তু ইমাম তাহাবি একটু কি করেছেন, আবু হানিফা রহমতুল্লাহ মতটা নিয়েছে নাকি আল ইমান তাসদিকুন দিনান ওয়া ইকরারুন বিল লিসান, এটাই তিনি বলেছেন, এটা বলেছেন, কিন্তু আমলুন বিল বলেন নাই, এটা ভুল ছিল, অবশ্যই এটা ভুল, কারণ ইমান এটা অংশ, ইমান যেটার অংশ, দলিল কি, একটা দলিল দেন, ইমান আমল যে ইমানের অংশ। আহসানতা, ওই হাদিসটাই সরাসরি বলছে, হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা তো হাদিস বুখারী আনছে যে ইন্নাল্লাহা ইউদু ঈমানাকুম, হ্যাঁ, কিন্তু হাদিস এটা আসছে এটা কি আইয়ুল আমাল আফতার ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমলটাই বলছে, সরাসরি বলছে হাদিসে যে এটা ঈমান, আল্লাহ ওয়া রাসূল ঈমান আনাটা এটা আমল, বুঝেছে কথাটা? এবং এই জন্য আমালুল কুলুবে আছে, একটা আমালুল কুলুবে আছে, আমালুল লিসান আছে, আমালুল জাওয়ারে আছে, আছে না? এগুলিকে অস্বীকার করতে কোনো দলিলগুলি কি? এবং আল্লাহ রাসূলের হাদিস আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শু'বা, আলাহা কওল না শাহাদা, আফদালু কওল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কওলটা দুই ভাগে হয়, কওলুল লিসান, কওলুল কলব, ও আদনাহা ইমাতুল আযান। তাহলে আল্লাহ ঈমানেরই অংশ করছে, আমার রাসূল নিজে বলে দিয়েছেন, ঈমানের আমলকে ঈমানের অংশ না বললে সে ব্যক্তি কোনদিন সঠিক পথের অনুসারী হতে পারবে না। এখন প্রথম এই জায়গায় ভুল করে অনেকে, এরপর বলছে ওয়াহুমা সিয়ানি ওয়া নিজামানি ওয়া কারিনানি লা নুফাররিকু বাইনাহুমা, হুমা তো বলছে, এর অর্থ কি তিনি হুমা মনে করে, একটা মনে করতেছে না, সিয়ানে একই রকমের, একই রকম কেন বলছে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন একজন মানুষ বলে আরকানুল ইসলাম কয়টা, 5টা, প্রথমটা কি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই কিন্তু হচ্ছে আরকানুল ঈমান, এটাই কিন্তু আরকানুল ঈমান, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু আরকানুল ঈমান। তো এটা কিন্তু আপনার লাগতেছে একটু, তাহলে আপনার ঈমানের একটা অংশ লাগতেছে, বাকিগুলো কি প্লাসটা হচ্ছে ইসলাম। আর শুধু ইসলামও শুধু ঈমানও নাই, কেন? শুধু ইসলাম ছাড়া কোনো ঈমান থাকতে পারে না, কারণ আমল তো লাগবেই। সালাত পড়বে তো আপনি বুঝাইতে হবে যে সালাত পড়লে ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, আমলও কিছু লাগবে, তারপর প্রমাণ করতে হবে যে আপনি মুসলিম, আপনি যে একজন মুসলিম প্রমাণ করতে একটু আমলও লাগবে। তাহলে বোঝা গেল একটু মুতলাকুল ঈমান লাগবে, মুতলাকুল ঈমান লাগবে কিসে? মুসলিম হইতে হলে। আর ঈমানুল মুতলাক লাগবে কিসে? মুমিন হইতে হলে। কথাটা বুঝছেন? তাহলে আপনি কোনোদিনই দিতে বলতেছেন এখন লা নুফাররিকু বাইনাহুমা, দুইটার মধ্যে কোনো পার্থক্য করি না, অর্থ কি এমন নয় যে একটা একটা বিপরীত, এটা না। যেটা করছে কারা? বেদাতীরা করছে, মুরজিয়ারা করছে, মুরজিয়ারা করছে, আর কারা করছে? আশারি মাতুরিদিরা করছে। এরা ঈমান ও আমলের মধ্যে এত বিশাল পার্থক্য করেছে, ঈমান আমলের সাথে কোনো সম্পর্ক নাই। কেন? একটাই দলিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কেন? ওয়াদিয়া ওয়ালিল মুগায়রা, সুবহানাল্লাহ, ওয়ালিল মুগায়রা কত জায়গাতে ওয়া মুগায়রা বাদে আসছে, কত কিছু। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, এর মুগায়রা নাকি? কেউ বলবে এটা মুগায়রা? কত জায়গাতে ওয়া কোরআনে আছে, বহু জায়গায় মুগায়রা না, কিছুই না, বরং কি এটা পরিপূরক হিসেবে আসছে, এটা গুরুত্ব দেওয়ার জন্য আসছে আলাদা। কোনোটা মানুষ ভুলে যাবে, এই জন্য সাবধান করার জন্য আসছে আলাদা। আমল ঈমানের অংশ নয়, এটাকে বোঝানোর জন্য আমলটাকে আবার বলছে। কেউ না মনে করে বলছে ঈমান তো না, আমল তো না, ঈমানের অংশ না, আমল তো করতে বলেন, আবার বলছে। তার তো এই নয় যে এটা ঈমানের অংশ না, কথা বুঝতে পারছি। তাহলে ভুল আথরে যে এই আথর মোগায়রা জিনিসটা কখনো শুদ্ধ না, সবসময় আথর মোগায়রা জন্য আসে না। আথর কখনো মোগায়রা জন্য আসে, কখনো কখনো আসে, তা আমি অস্বীকার করছি না, কিন্তু এখানে না। এটা হচ্ছে কি, বড়টা বর্ণনা করার পরে ছোটটা বর্ণনাকে গুরুত্ব বোঝানোর জন্য এইগুলি লাগবে। কারণ তোমার আমলে যাইতে হবে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, আমল করতে বলেই জানা যাচ্ছে। এটা কারণ, এটা কারণ তো বিনিময় না, কারণ তো ঠিক আছে।
আচ্ছা, লা ঈমান ইল্লা বিআমালি, আমল ছাড়া ঈমান থাকবে না। ওয়ালা আমালা ইল্লা বিঈমানিন, ঈমান লাগবে না, আমল লাগবে। কথা বুঝে আসছে? ঈমান মুতলাক আর হলো মুতলাকুল ঈমান, এই দুইটা বুঝলে এটা সহজ। আচ্ছা, বাকি অংশ ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো, ঈমান ওয়াল মুমিনুনা থেকে। হ্যাঁ জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।